উপমহাদেশ তথা ভারতবর্ষের হাজার বছরের পুরনো ইতিহাসের অংশ হিসেবে মুসলিম শাসকদের শাসন ভিন্ন উচ্চতায় জায়গা নিয়ে রয়েছে। অনেকেই হয়তো ভাবতে পারেন, দীর্ঘদিন মুসলিম শাসনের অধীনে থেকেও ভারতে কেন হিন্দু সংখ্যাগরিষ্ঠ? এর উত্তর তো একটি কথায় দেওয়া সম্ভব নয়। আমাদেরকে যেতে হবে ইতিহাসের একদম শুরুতে। আসলে কেমন ছিল তৎকালীন মুসলিম শাসন আমল? যতদূর জানা যায়, 643 খ্রিস্টাব্দে খোলাফায়ে রাশিদিনের সময় নৌপথে প্রথম আরব বিশ্ব ভারতবর্ষ আক্রমণ করেছিল। পরবর্তীতে কিছু অসমর্থিত সূত্র থেকে জানা যায়, সেই আক্রমণ ছিল নাকি জলদস্যুদের বিরুদ্ধে। যাই হোক, ওটাই প্রথম শুরু। এরপর তো 12 শতকের শুরুর দিকে অর্থাৎ 1204 খ্রিস্টাব্দে বখতিয়ার খিলজির ভারতবর্ষে প্রথম মুসলিম শাসনের গোড়াপত্তন করেন। তবে বেশিরভাগ মুসলিম শাসকই চেয়েছে ভারতবর্ষে তাদের রাজত্ব প্রতিষ্ঠা করতে। মুসলিম শাসকদের উচ্চাভিলাষ ছিল আরব ভূখণ্ডের বাইরে ভারতের মতো একটি সমৃদ্ধ দেশকে শাসন করা। সে কারণেই খিলজি, তুঘলক, লোধি, সুরি কিংবা মোগলরা ভারত আক্রমণ করে প্রজন্মের পর প্রজন্ম ধরে ভারতবর্ষকে শাসন করে গিয়েছেন। তারা চাইলেই ভারতবর্ষের সম্পদ লুট করে নিয়ে যেতে পারতেন, কিন্তু তারা সেটা করেননি। বরং ভারতবর্ষকে শাসন করে পৃথিবীর বুকে ভারতকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। তাদের লক্ষ্য ছিল শুধুমাত্র ভারতবর্ষ শাসন করা। ভারতবর্ষের মানুষের ওপর কর্তৃত্ব স্থাপন করার তারা কোনো চেষ্টা করেনি। যদিও অনেক হিন্দুত্ববাদী লেখক বলে থাকেন, ভারতবর্ষ নাকি মুসলিমদের তলোয়ারের জোরে শাসিত হয়েছে, কিন্তু এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ ভারতবর্ষ মুসলিম সম্রাটরা শাসন করলেও রাজসভার মন্ত্রী থেকে গুরুত্বপূর্ণ উচ্চ পদস্থ বেশিরভাগ রাজকর্মচারীরা ছিলেন হিন্দু। মজার ব্যাপার, ভারতের সবচেয়ে হিন্দু বিদ্বেষী যে সম্রাট আওরঙ্গজেবের নাম বলা হয়, সেই আওরঙ্গজেবের রাজদরবারে সব থেকে বেশি হিন্দু রাজ সভাসদ ছিল, যেটা মুঘল সম্রাট আকবরের রাজসভাতেও ছিল না। তিনি এতটা হিন্দু বিদ্বেষী হলে কি তার রাজসভাতে এত বেশি হিন্দু নিয়োগ দিতেন? মোটেই না। ভারতবর্ষে মুসলিম শাসকরা জনগণের ওপরে ধর্মের বোঝা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেননি। এই কারণে সে যুগে শ্রী চৈতন্য দেব বৈষ্ণব ধর্ম প্রচার করার সুযোগ পেয়েছেন। গুরু নানক শিখ ধর্মের প্রসার ঘটানোর সুযোগ পেয়েছেন। মুসলিমরা যদি তলোয়ারের জোরে পুরো ভারতবর্ষ শাসন করত, তাহলে ভারতবর্ষে অন্য কোনো ধর্মের মানুষ ধর্ম পালন করতে পারত না। অনেকের হয়তো দ্বিমত থাকতে পারে, কিন্তু ভারতবর্ষে শাসন করা মুসলিম শাসকদের উদার চিন্তা, মুক্তমনা এবং ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ না করাটাই হিন্দু সংখ্যাগরিষ্ঠের আসল কারণ। তারা কখনোই নিজস্ব আচার সংস্কৃতি, ধর্ম বিশ্বাস অন্যের উপর চাপিয়ে দেননি, বরং সকল ধরনের সংস্কৃতির একটা মেলবন্ধন তৈরি হয়েছে। যাই হোক, আলোচনা আর দীর্ঘ না করি। আশা করি হিন্দু সংখ্যাগরিষ্ঠের কারণ এখন স্পষ্ট। আবারও আসছি নতুন কোনো টপিক নিয়ে ভিন্ন কোনো সময়ে। ভালো থাকুন অবিরাম। ধন্যবাদ।